তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পরে আজকে ভিডিও করতে কিছু দূর আসা হলো, কারণ এখন আর চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক কিছু কারণের জন্য। কারণ কিছু ডিমোটিভেট হয়ে যাওয়ার জন্য, এবং অনেকদিন পর ভাবছি আবার শুরু করব। তো সেই কারণের জন্যই আজকে অনেকদিন পর আসলাম আমাদের যে গোবরডাঙ্গা একটা স্মৃতিযুক্ত জায়গা, জমিদার বাড়ি। তো সেখানে আজকে আসলাম। তো তোমাদের একটু শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের যে জমিদার বাড়ি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে সেই আমাদের জমিদার বাড়ি, যেটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গার বুকে, কালীবাড়ির বুকে রয়েছে আমাদের সেই স্মৃতিযুক্ত জমিদার বাড়ি। এই হচ্ছে সেই পুকুরটি। আমাদের ঠিক জমিদার বাড়ির সামনে একটি পুকুর রয়েছে, যেখানে হচ্ছে ঘাট বাঁধানো। তো আমাদের যেটা শোনা গিয়েছে যে আমাদের এখান থেকে অনেক রাজারা আসতো জাহাজে করে, এবং আমাদের এই ঠিক সামনের দিকে আপনাদের যমুনা নদী রয়েছে। তো আরও কি শোনা গিয়েছিল যে আগেরকার দিনে মানুষকে যে অত্যাচার করা হতো, তো এর তলায় একটা সুড়ঙ্গ আছে মাটির তলা থেকে, যেটাকে মেশে আমাদের ঠিক যমুনায়। তো যাকে মেরে দিয়ে ওখান থেকে আমাদের সেই শরীরটা বের করে দিত যমুনার মাধ্যমে। এবং এখনও পর্যন্ত কিছু জমিদারের তাদের আমলের কিছু লোক রয়েছে, তারা এখন এটাকে দেখভাল করে। এবং ভিতরে যাওয়া সম্ভব না, কারণ ভিতরে যেতে আমাদের অ্যালাউ দেয় না, ভিতরে যেতে পারবো না। তো তোমাকে বাইরে থেকেই দেখাতে পারবো। এবং সামনে খুব সুন্দর সুন্দর গাছ। এখানে একটা আম গাছ রয়েছে, কিন্তু এখানে সামনে একটা সুন্দর গাছ রয়েছে, আরও অনেক রকম গাছ এখানে দেখতে পাচ্ছি। তো এখন এরাই হচ্ছে এখানে থাকে। তো এখানে মোটামুটি এখন হচ্ছে রং করেছে, এটা যার জন্য খুব ভালো লাগছে দেখতে। আমাদের পুরাতন দিনের একটা স্মৃতি আমাদের গোবরডাঙ্গার বুকে, যেটা আমাদেরকে সত্যি খুব ভালো লাগে। তো তোমরা আসতে পারো, তোমরা এসে ভিজিট করে দেখতেও পারো। সত্যি খুব ভালো লাগবে, কারণ জায়গাটা হয়তো পুরনো অনেক, কিন্তু যে স্মৃতি আর রয়েছে এবং জিনিসটা আসলে যে একটা মাধুর্য, যে সবাই দেখলে যে আমাদের গোবরডাঙ্গার বুকে এত সুন্দর একটা জায়গা রয়েছে। তো আমাদের গোবরডাঙ্গা যারা পাস করে অবশ্যই সবাই তোমরা জানো, কিন্তু যারা বাইরে থেকে আসতে চাও, তো তোমরা গোবরডাঙ্গা স্টেশনে নামার পরে ওখানে যে টোটো অটো যা কিছুই হয়, তো তাদেরকে যখন জিজ্ঞাসা করবো যে আমি রাজবাড়ি যাবো, কালীবাড়ি, তো সেটা বললে আপনাদের এই পর্যন্ত নিয়ে আসবে। ঠিক আছে, তো স্টেশন থেকে তোমরা আসতে পারো। এই সামনেই হচ্ছে মেইন রাস্তা, এই সামনে মেইন রাস্তা। এবং সামনে থেকে তোমরা ঢুকতে পারবে না, তোমার হচ্ছে ঠিক পিছনে একটা গেট আছে, পিছনে গেট থেকে তোমরা ঢুকতে পারো ভিতরে। তো অনেক সময় ঢুকতে দেয় না, তো তোমরা সেটা কথা বলে হয়তো ঢুকতে দিতে পারবে। এবং আমরা আজকে আসার মেইন কারণ ছিল হচ্ছে আপনাদের খেজুর যে রস হয়, খেজুর রসটা নেওয়ার জন্য আজকে এসেছিলাম। তো এসে শুনছিলাম যে এখন এখানে খেজুর রস যারা কাটতো, তারা এখন কাটছে না। কারণ এখন যারা জমিদারের আমলে রয়েছে, তারা বলছে তাদেরকে বলে 6 মাস ধরে খেজুর রস দিতে হবে, প্লাস টাকাও দিতে হবে। তো সেই কারণের জন্য তারা এখন এইসব কিছুই করছে না। তো এবং তোমরা আসতে পারো, সত্যি খুব ভালো জায়গা, এবং আমি যখনই এখানে আসি খুব ভালো লাগে। আম, যেটা হচ্ছে গোবরডাঙ্গার বুকে থেকে যে খুব কমই এসেছে, এটা একদমই লজ্জাজনক জিনিস। আমি এই নিয়ে মনে হয় 3 থেকে 4 বার আসছি। তো এখানে পিকনিক বলো, কোনো কিছু বলো, এসব কোনো কিছু অ্যালাউ নেই। শুধু তোমরা এসে জাস্ট ঘুরে দেখতে পারো, কত সুন্দর জায়গা। এবং এখানে যে জিনিসটা খুব ভালো লাগে, এবং ভিতরে কিছু মানুষ থাকে দেখভাল করার জন্য। ঠিক আছে, তোমরা আসো। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। এবং আশা করছি পরবর্তীকালে ভিডিওগুলো তাড়াতাড়ি আনবো, এবং কিছু কিছু ভালো জায়গায় গিয়ে।